হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, নতুন বছরে আরেকটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যেটা রেলে নতুন একটা রিক্রুটমেন্ট। তো বিস্তারিত আলোচনা করব, কারা কারা অ্যাপ্লাই করতে পারো, লাস্ট ডেট কবে, পুরো ডিটেলস আলোচনা করব। আর কি কোয়ালিফিকেশান লাগবে, স্যালারি কত থাকবে, টোটাল কত ভ্যাকেন্সি আছে, কত এজ ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে, পুরো বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার নোটিফিকেশান বেলটা অন করে রেখে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে নোটিফিকেশানটা দেখব। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে সেই নোটিফিকেশানটা, যেটা হচ্ছে তোমরা কোথা থেকে পেয়ে যাবে আমি বলে দিচ্ছি, যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আমি এটা পেয়েছি আরআরবি কলকাতা থেকে। ঠিক আছে, আরআরবি কলকাতা। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট খুলবে, সেখান থেকে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেবে CEN 8/2025। এটা ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা ওখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটাও আছে, অ্যাপ্লাই করার লিঙ্কটাও রয়েছে, প্লাস তোমাদের নোটিফিকেশনের লিঙ্কটা পেয়ে যাবে। এবার এখানে দেখো, প্রথমে দেখব যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা দেখে নেবো, যে লাস্ট ডেট কবে আছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু। তো দেখো, এখানে রয়েছে আমরা এখন ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম। ঠিক আছে, এখানে দেখো ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 30/12/2025 থেকে, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে রাত 12টা থেকে। দেখো, তারপরে দেখো ক্লোজিং অ্যান্ড টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে তোমাদের কত, 29/1/2026। অর্থাৎ 30/12/2025 12টা থেকে শুরু হয়েছে, 00 থেকে 29/1/2026 তোমরা 23:59 অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ পেমেন্ট করার এক ডেট হচ্ছে তোমাদের লাস্ট হচ্ছে 31/1/2026। Date for modification window for correction in the application form with payment of modification fee, অর্থাৎ তোমরা যদি কোনো মডিফিকেশান করতে চাও, বাই চান্স কোনো মিস্টেক হতেই পারে ফর্ম ফিল আপের সময়, তো সেই মডিফিকেশান করার জন্য তোমাদের একটা লিঙ্ক ওপেন হবে, যেটা হচ্ছে তোমরা 1/2 অর্থাৎ 1 ফেব্রুয়ারি 26 থেকে 10 ফেব্রুয়ারি 26 অবধি ওই লিঙ্কের মধ্যে কিন্তু তোমরা ক্লিক করে তোমরা সেখানে মডিফিকেশান করতে পারো। এখানে একটা নোট দিয়েছে যে ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ অ্যান আরআরবি ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ তোমরা যে আরআরবি চুজ করবে সেটা একটু ভেবে চিন্তে করবে, কারণ একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আরআরবি তোমরা চেঞ্জ করতে পারবে না। এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে আরআরবি ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ যদি যে কোনো জন, তোমরা ভাববে প্রথমে কলকাতা হোক বা রাঁচি হোক বা অন্যান্য যে কোনো জনে ফর্ম ফিল আপ করবে, একবারই ডিসাইড করবে, কিন্তু পরে চেঞ্জ হবে না। এখানে আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছে, ডেটস ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেট মাস্ট বি প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ যারা স্ক্রাইব ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিটেলগুলো কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টালে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো, এবার আসবো ভ্যাকেন্সি ডিটেলে। এখানে দেখো কোন পোস্টে কী ভ্যাকেন্সি রয়েছে। দেখো, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটা হচ্ছে লেভেল 2 থেকে লেভেল 7 অবধি এখানে ভ্যাকেন্সিগুলো আমি দেখতে পাচ্ছি, লেভেল 2 থেকে লেভেল 7 অবধি আছে। তো প্রথম হচ্ছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট লেভেল 7, ইনিশিয়াল পে হচ্ছে 44,900, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C1, 18 থেকে 40 বয়স হতে হবে, টোটাল হচ্ছে 22টা ভ্যাকেন্সি। এর আগে কিন্তু শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল, এটা হচ্ছে পুরো ডিটেল নোটিফিকেশানটা। সেখানে দেখো পাবলিক প্রসিকিউটর, এখানে লেভেল 7 হচ্ছে, তারপরে ইনিশিয়াল পে হচ্ছে 44,900, C1 মেডিকেল থাকবে, 18 থেকে 32 বয়স হতে হবে, আর ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 7টা। 3 নম্বর হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, লেভেল 6, 35,400 হচ্ছে ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, 18 থেকে 33 বয়স হতে হবে, 202টা ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর লেভেল 6, 35,400, C1 মেডিকেল হতে হবে, আর 18 থেকে 33 বয়স হতে হবে, 15টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর হচ্ছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর লেভেল 6, 35,400, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 24টা। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে লেভেল 6, ভ্যাকেন্সি হচ্ছে 2টো। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট, এটা হচ্ছে লেভেল 2, একটাই ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো 19,900 একটাই পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39টা। তারপর দেখো সায়েন্টিফিক সুপারভাইজার অর আর্গোনমিক্স
অ্যান্ড ট্রেনিং। লেভেল 7 হচ্ছে বেসিক পে হচ্ছে 44,900, টোটাল একটা ভ্যাকেন্সি। তো টোটাল এখানে আমার ভ্যাকেন্সি হচ্ছে 312টা। এবার আমরা দেখবো যে কোন বোর্ডে কত ভ্যাকেন্সি রয়েছে। যারা যারা অ্যাপ্লিকেবল একবার দেখে নিও, তারপর অ্যাপ্লাই করবে। এবার দেখো নিচের দিকে আমরা আসবো, এখানে পুরো ডিটেল 60 পেজের একটা নোটিফিকেশান দিয়েছে, অত বড় আমি পড়বো না। তো তোমাদেরকে যেগুলো জানানো দরকার ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। নিচের দিকে আসবো, দেখো এখানে তো বন্ধুরা নিচের দিকে আমরা আসছি, এখানে দেখে নেবো একটু যে এক্সামের যে তোমাদের প্যাটার্নটা রয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করব যে কোন কী কী দিয়েছে এখানে। হ্যাঁ, পেয়ে গেছি। এবার দেখো এক্সাম ডিটেলটা হচ্ছে এখানে দেখো, প্রফেশনাল অ্যাবিলিটি হচ্ছে 50 নম্বর কোশ্চেন, টোটাল থাকছে 50 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 15টা কোশ্চেন, 15 মার্কস থাকবে। ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 15টা, 15 মার্কস। ম্যাথমেটিক্স থাকছে 10টা, 10 মার্কস থাকবে। জেনারেল সায়েন্স থাকছে 10টা, 10 মার্কস। টোটাল হচ্ছে আমাদের 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা। এখানে নিচে দিয়ে দিচ্ছে ইচ রং অ্যান্সারের জন্য কী হবে, 1/3 তোমার 1/3 কিন্তু কাটা হবে, ঠিক আছে, একটা ভুলে। ম্যাথমেটিক্সের সিলেবাস এখানে দিয়ে দিচ্ছে, ম্যাথ থেকে কী কী থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স এগুলো স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী থাকছে এটাও স্ক্রিনশট নিয়ে নেবে। জেনারেল সায়েন্স থেকে কী থাকছে স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে ইউআরের ক্ষেত্রে 40%, ইডাব্লিউএস 40%, ওবিসি নন ক্রিমিলিয়ার 30%, এসসি 30%, এসটি হচ্ছে 25%। এবার জুনিয়র যে ট্রান্সলেটার রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা করে দিয়েছে। দেখো যারা ট্রান্সলেটর রয়েছে এখানে এই যে এখানে দেখো এখানে একটা দিয়েছিল ডিটেলে, দ্য সেকশন ওয়াইজ নাম্বার অফ কোশ্চেন্স অ্যান্ড মার্কস ফর অল দ্য পোস্ট এক্সেপ্ট জুনিয়র ট্রান্সলেটর অ্যান্ড হিন্দি অর হিন্দি, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি আর ডিটেল বিলো, ঠিক আছে। তো এই যে এখানে নাম্বার ডিভিশনটা দিয়েছে এটা জুনিয়র ট্রান্সলেটর ছাড়া বাকিদের ক্ষেত্রে। তো ওই জন্য নিচের দিকে তোমরা দেখবে জুনিয়র ট্রান্সলেটরে কিন্তু ডিটেল দিয়েছে এখানে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে যে কী কী থাকছে জুনিয়র ট্রান্সলেটরে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে দিয়েছে, এগুলো সব স্ক্রিনশট নিয়ে কীভাবে অ্যাপ্লাই করবে। যেটা হচ্ছে অ্যাপ্লাই আমি বলে দিচ্ছি, তোমরা ওখানে লিঙ্কটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ডিটেলটা তোমরা পড়ে নেবে, তারপর আরআরবি ওয়েবসাইটে কলকাতায় যাবে বা যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে, সেখানে অ্যাপ্লাই অনলাইন করে অ্যাপ্লাই করে নেবে। এবার ডিটেলগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ অত লম্বা ভিডিও করার সময় নেই। আর নিচের দিকে আসবো আমরা, দেখবো ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নেবো যে কোথায় কটা ভ্যাকেন্সি রয়েছে কোন জোনে। এখানে দেখো তোমাদের সার্টিফিকেটের সম্বন্ধে বলেছে, এসসি এসটি সার্টিফিকেট, ঠিক আছে, কত কেবির মধ্যে হবে, পিডিএফ ফরম্যাট কী থাকবে। তারপর হচ্ছে আরেকটা যেটা দিয়েছিল এলিজিবিলিটি ফর স্ক্রাইব অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ওটা দিয়েছে। নিচের দিকে আসবো আমরা, ভ্যাকেন্সি ডিটেলটা শুধু জানার আছে। এখানে অফিসিয়াল যে বোর্ডগুলো তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে তাদের প্রত্যেকটা কিন্তু দেওয়া রয়েছে, আরআরবি, আহমেদাবাদ, আজমির, প্রয়াগরাজ প্রত্যেকটা দেওয়া রয়েছে। এবার আমরা আসবো শুধু ভ্যাকেন্সি ডিটেলটা, ওইটাই আমার দেখার আছে যে কোন বোর্ডে কতটা ভ্যাকেন্সি রয়েছে। পেয়ে গেছি। প্রথমে দেখো আইসোলেটেড ক্যাটাগরি প্রত্যেকটাতে ক্ষেত্রে, আচ্ছা এখানে কোয়ালিফিকেশানগুলো দিয়েছে যে কার কী কোয়ালিফিকেশান দরকার। দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান এখানে দিয়েছে যে ইউনিভার্সিটি ডিগ্রি ইন ল উইথ 3 ইয়ার্স স্ট্যান্ডিং প্র্যাকটিস থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেমন পাবলিক প্রসিকিউটরের ক্ষেত্রে বলেছে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার ডিগ্রি ইন ল। তারপরে দেখো যেমন বলেছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দির ক্ষেত্রে বলে দিয়েছে মাস্টার ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট হিন্দি অর ইংলিশ উইথ ইংলিশ or Hindi as a compulsory or elective subject or as a medium of examination at degree of level, ঠিক আছে। নিচের দিকে দেখো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, এখানেও কিন্তু কোয়ালিফিকেশান বলেছে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ডিপ্লোমা, তার সাথে ডিপ্লোমা থাকতে হবে। স্টাফ ওয়েলফেয়ারের ক্ষেত্রে দেখো এখানে বলেছে গ্র্যাজুয়েশন প্লাস এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, এখানে কোয়ালিফিকেশানগুলো বলেছে। এগুলো তোমরা একটু দেখে নিও কারণ অনেকগুলো রয়েছে, ভিডিওটা লম্বা করব না।
আরেকটা লেভেল 2 এর যেটা ভ্যাকেন্সি, যেটা হচ্ছে দেখো কী বলেছে, যে লেভেল 2 এর ক্ষেত্রে একটা আছে যেটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট। এটা দেখো 10+2 হতে হবে, অর্থাৎ 12 হচ্ছে আর কি, +2 স্টেজ। আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এইখানে রয়েছে আমাদের বোর্ডে কোন জোনে আর কি কত রয়েছে ভ্যাকেন্সি। দেখো প্রথম হচ্ছে আহমেদাবাদের ক্ষেত্রে টোটাল রয়েছে ভ্যাকেন্সি এখানে দুটো, আহমেদাবাদে দুটো রয়েছে। তারপর রয়েছে আজমির ক্ষেত্রে রয়েছে টোটাল 20টা ভ্যাকেন্সি, যার মধ্যে ইউআর রয়েছে 14টা, 3টে রয়েছে এসসি, ওবিসি, এনসিএল রয়েছে একটা ইডাব্লিউএস। তারপরে দেখো নিচের দিকে আরআরবি বেঙ্গালুরুর ক্ষেত্রে রয়েছে টোটাল 9টা ভ্যাকেন্সি। আরআরবি ভোপালে রয়েছে টোটাল 11টা ভ্যাকেন্সি, এগুলো স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। ভুবনেশ্বর রয়েছে 12টা। তারপর দেখো বিলাসপুর রয়েছে 13টা, চণ্ডীগড়ে রয়েছে 31টা, চণ্ডীগড়ে একটু বেশি রয়েছে। চেন্নাই রয়েছে 27টা, গোরখপুর রয়েছে 24টা। তারপর দেখো গুয়াহাটি রয়েছে 19টা, এগুলোও ঠিক আছে মোটামুটি। কলকাতায় তো অনেকগুলো রয়েছে, তো কলকাতা সবথেকে বেশি আছে 44টা, টোটাল পোস্টও কিন্তু অনেকগুলো রয়েছে এখানে। লেভেল 2 এরও দেখো অনেকগুলো রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট মেটালার্জিস্ট আছে, গ্রেড 3 কেমিস্ট। এখানে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। তারপর দেখো মুম্বাই রয়েছে 70টা, সবথেকে বেশি মুম্বাই আপাতত দেখছি। পাটনা রয়েছে তোমার 15টা, প্রয়াগরাজ রয়েছে। আচ্ছা, এখানে টোটাল ভ্যাকেন্সিটা দিয়েছে 312টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে ইউআর রয়েছে জেনারেল ক্ষেত্রে 149, এসসি 40, এসটি রয়েছে 23, তারপরে তোমার 76টা রয়েছে ওবিসির ক্ষেত্রে, ইডাব্লিউএস রয়েছে 24টা। তো এই ছিল ভ্যাকেন্সি ডিটেলটা। নিচের দিকে ফরম্যাটগুলো দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, ঠিক আছে, এনসিএল ফরম্যাটগুলো। তো তোমরা দেখে নেবে, যার যে কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করে দেবে, কারণ ভ্যাকেন্সি কম থাকলেও কিন্তু যেহেতু তোমরা প্রিপারেশান করছো, যারা এর জন্য অ্যাপ্লিকেবল অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও, কারণ তোমার ভ্যাকেন্সি দেখে লাভ নেই। কম্পিটিশন যদি করতে হয় তো টাফ কম্পিটিশন করো, আর প্রিপারেশানটা সলিড করতে হবে, না ছাড়া পারা যাবে না। এখনকার যা কম্পিটিশন বেড়েছে, যে কোনো পরীক্ষাতে কিন্তু কাট অফ বেশি যাবে, আগের মতো আর যায় না। যত দিন যাচ্ছে কিন্তু কম্পিটিশন বাড়ছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।